প্রিয় বন্ধুরা, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পৌঁছে দিন আমাদেরকে আপনার বন্ধুবর্গ এবং পরিবারের নিকটে। বহুত বড় জটিলতা। এই গভীর অরণ্য থেকে আমাদের বাহিরের প্রস্থানের ব্যবস্থা কর। শুনেছি নিকটে সুমালি দেবের বাড়ি আছে। আজ রাতটা তার গৃহে আশ্রয় নিয়ে পরদিন প্রাতঃকালে নগরের দিকে যাত্রা শুরু করব। ওহে নিদু, আমি যে আর চলতে পারছি না। আরে রে, যা আছে বের করো আর আমার কাছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি ব্রাহ্মণ, তুমি আমাদের সহিত এইরকম আচরণ করতে পারো না। আমি ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত। অতএব পথিক, বিন্দু মাত্র সময় নষ্ট করিও না। তোমার মৃত্যু নিকট সম্ভাবী আমার বাহুবলে। তুমি তোমার ইষ্ট নাম লইয়া এই জগৎ সংসার ছাড়ো। উইনিং অডিও বুকসে আমরা উপস্থাপনা করছি শুভাশিসদের লেখা গোধূলির কঙ্কারায়ণের পর পুরাণ কাহিনীকে অডিও রূপান্তরে। আজকে শুনুন রত্নাকর দস্যুকে নিয়ে গল্প, যিনি বাল্মীকি মুনি নামে খ্যাত, যার হাত ধরে সৃষ্টি 24,000 শ্লোক আর 7টি খণ্ড মিলিত এক কাহিনী, যার নাম রামায়ণ। পুরাণ কাহিনীকে আমরা তুলে ধরেছি এইবার আপনাদের সামনে। শুরু করছি আজকের গল্প রত্নাকর দস্যু থেকে ঋষি বাল্মীকি মুনি হয়ে ওঠার যাত্রা। ত্রেতা যুগের প্রারম্ভ। খুব ধর্মপরায়ণ মানুষ বসবাস করতেন। তাদের কাজ হলো শুধু ভগবানের সাধনা করা। উত্তরকাণ্ডে অবস্থিত দেবদ্বীজে ভক্তিমান এক ব্রাহ্মণ ছিলেন। তার নাম প্রচেতা, যাকে সুমালি নামেই চিনত সবাই। তার একমাত্র পুত্র হলেন রত্নাকর। আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে ঘর আলো করে এসেছেন। গরিব কুটিরে যত সম্ভব ততটাই উৎসবের আয়োজন করেছিলেন সুমালি। নিমন্ত্রিত বর্গের মধ্যে উপস্থিত ছিলেন অনেকেই। দেবলোক থেকে অনেকেই এসেছিলেন। ছিলেন ঋষিবর বশিষ্ঠ মুনি। দেব ঋষি নারদের কথায় বশিষ্ঠ মুনি বললেন, সুমালি, তুমি এমন এক সন্তানকে পেয়েছ যার জন্য অনেক লাঞ্ছনা কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তোমার পুত্র তোমাদেরকে কোনোদিন খাবার থেকে বঞ্চিত করবে না। প্রথম দিকে অধর্মের পথে চললেও তার দ্বারাই ধর্মের প্রতিষ্ঠা হবে। এই যুগকে নতুন করে চিনবে সে তার লেখনীর মাধ্যমে। তপস্যা কর, নারায়ণ পুজো করো, রঘু সম্প্রদায়ে চলে যাও। সেখানে অযোধ্যা নরেশ দশরথ আছে। তার নিকট থেকে কুঞ্জরি নিয়ে নতুন বেঁচে থাকার দিগন্ত খুঁজে নাও। এখানে বেশি দিন থাকলে অনাহারে মারা যাবে। বশিষ্ঠ মুনির কথা বলতে বেশি সময় লাগলো না। ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ল। বাধ্য হয়ে সুমালি পরিবার নিয়ে ঘর ছাড়লেন। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সব শেষে আশ্রয় নিলেন গভীর অরণ্যে। এইখান থেকে শুরু হলো সুমালি ও তার পরিবারের যাত্রা। ধীরে ধীরে রত্নাকর বড় হতে লাগলো। সুমালি পুজো অর্চনা করে, সাধন ভজন করে যেটুকু ভিক্ষে পেত তাই দিয়ে সংসার চলত। ভালোভাবে না হলেও শুধুই চলে যেত। এদিকে ব্রাহ্মণ পরিবারের হলেও রত্নাকরের কখনোই ভক্তি ছিল না। নিয়মিত শাস্ত্রপাঠ, আচার অনুষ্ঠান, যোগক্রিয়া, দৈনন্দিনের কাজকর্মগুলো মোটেও পছন্দ নয়।
সেগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করে। তিনি পিতামাতার অবাধ্য সন্তান ছিলেন। তার পিতা সংসারের সব দায়িত্ব পালন করতেন। একদিন সুমালি রত্নাকরকে বললেন, দেখো পুত্র, এহেন কঠিন পরিস্থিতি, তুমি ঈশ্বর ব্যতীত জীবন বহন করছো। এইভাবে চললে তুমি কোনো যোগ সাধনা করতে পারবে না। তোমাকে কোনো ধর্মযোগ অনুষ্ঠানে কেউ নিমন্ত্রণ করবে না। ধর্ম যোগ হলো তখনকার সময় অনুযায়ী কোনো শুভ কাজ শুরু করবার আগে এক যজ্ঞজ্ঞান বা আহুতি দিতে হতো। আর এই অনুষ্ঠানে সমস্ত রাজ্যের ব্রাহ্মণকে উপস্থিত হতে হতো। এই রকম কোনো এক যজ্ঞে সুমালি খানিকটা জোর করেই রত্নাকরকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে রত্নাকর বলেছিল, যে ধর্ম করে আমরা অসহায়, সেই ধর্মের নিকট হওয়া আমার পক্ষে সম্ভব নয় পিতা। এটা ভালো হবে, আপনি নিমন্ত্রিত, আপনি প্রবেশ করুন, আমি সদরের সামনে অপেক্ষা করব। যেমনটা ঠিক করেছে সে ঠিক তেমনটাই করল। সুমালি অনুষ্ঠানে উপস্থিত হন। পর্ব শেষে অনেক প্রসাদী আর কিছু বস্ত্র নিয়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। অভাবী সংসার সুমালি, যে কারণে একা সামলানো খুব দুরূহ হয়ে যায়। পুত্রকে নিয়ে খুব চিন্তা করেন। একটা দীর্ঘশ্বাস ফেলে পথ চলতে শুরু করেন। এমন সময় একটি কুকুর এসে পথ রোধ করে দাঁড়ায়। কুকুরটি সুমালির কাপড় টেনে ধরে। খিদের জ্বালা তার শরীরেও আছে। সুমালি তার ভাগের এক অংশ দিয়ে দিলেন। কুকুরটি শান্ত হয়ে সেটি খেল। তারপর আবার চিল্লাতে লাগলো। এইবার নিজের খাবারের পুরো অংশটাই দিয়ে দিলেন তিনি। এরকম হতে থাকলো। একটু একটু করে সবার ভাগের অংশ দিয়ে দিলেন। রত্নাকর এইবার রেগে যায়। কুকুরটির গলা চেপে ধরে। এইবার কুকুরটি রূপ ছেড়ে বেরিয়ে আসলো। এক মুনি ঋষি, দেব ঋষি নারদ। নারায়ণ নারায়ণ। পুত্র, তোমার সময় হয়েছে এই সংসারকে তৈরি করা নিজের হাতে। তোমার পিতার বয়স হয়েছে বই কি, এখন থেকে তুমি সংসারের হাল ধরো। এই কথা বলে দেব ঋষি নারদ মিলিয়ে গেলেন। ছোটবেলা থেকেই রত্নাকরের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ ছিল না। ফলে তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ল। কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর। যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্যে দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল। রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। কোনো পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন। বহুত বড় জটিলতা। এই গভীর অরণ্য থেকে আমাদের বাহিরের প্রস্থানের ব্যবস্থা করো। শুনেছি নিকটে সুমালি দেবের বাড়ি আছে। আজ রাতটা তার গৃহে আশ্রয় নিয়ে পরদিন প্রাতঃকালে নগরের দিকে যাত্রা শুরু করব। ওহে নিদু, আমি যে আর চলতে পারছি না। আরে রে 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 রে, যা আছে বের করো আর আমার কাছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি ব্রাহ্মণ, তুমি আমাদের সহিত এইরকম আচরণ করতে পারো না। আমি
আমি ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত, অতএব প্রতীক বিন্দু মাত্র সময় নষ্ট করিও না। তোমার মৃত্যু নিকট সম্ভাবী আমার বাহুবলে। তুমি তোমার ইষ্ট নাম লইয়া এই জগৎ সংসার ছাড়ো। এইভাবেই চলল রত্নাকরের জীবনযাত্রা। রত্নাকর থেকে দস্যু রত্নাকরে রূপান্তরিত হলেন। সংসারের দায়ও মেটাতেন দস্যুবৃত্তি করে। বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকরের কর্মকাণ্ড। নানা দেশে নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী। দেবলোকেও এই সংবাদ গিয়ে পৌঁছল। বিধাতা পুরুষের ইচ্ছে এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তর। সেদিন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। হে প্রভু, আপনার সৃষ্টি এই মর্তলোকে এক ভয়াবহ অবস্থা। চেতনা ফিরিয়ে আনতে হবে রত্নাকরের। সে অভাবের তাড়নায় এই পাপ করে চলেছে ক্রমশ। তার মধ্যে ধর্মের বীজ বপন করতে হবে। হে দেবরাজ, আপনি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। উনিই পারবেন, কারণ সত্য ত্রেতা যুগের শুরু হয়েছে। অযোধ্যা নরেশ দশরথের ঘর আলো করে আসছে ভগবান বিষ্ণুর এক অবতার। সে সেইখানেই ধর্মের উপস্থাপনা করবে। এইবার ইন্দ্রদেব নারায়ণের কাছে গেলেন এবং বললেন, হে নারায়ণ, আপনি এই জগতের সব কিছুর শান্তি প্রতিষ্ঠার দায়িত্বভার গ্রহণ করেছেন। কি হয়েছে দেবরাজ ইন্দ্র? আপনি কি জানেন না কিছুই? মর্তলোকে রত্নাকর কিভাবে পাপের বিরাট ছড়িয়ে যাচ্ছে? তুমি শান্ত হয়ে যাও। খুব শীঘ্রই তার মধ্যে ধর্মের প্রকাশ ঘটবে, আর তিনি হবে এই যুগের প্রথম কাব্য কবি। তুমি এখন এসো, তার আগে একবার নারদকে আমার নিকট খবর পাঠাও। দেবরাজ ইন্দ্র চলে গেলেন। এইদিকে রত্নাকর তার দস্যুবৃত্তির প্রভাব ক্রমশ বাড়িয়েই চলেছে। এই চড়ক পথ ধরে যেই যাইবে সেই আমার শরণাপন্ন হবে। আমি কুঞ্চিত কুণ্ঠিত বোধ করব না যে আমি ব্রাহ্মণ সন্তান। যদি কোনো সাধু থেকে থাকে, আমি তাকেও হত্যা করব। এই হস্তে তার মৃত্যুর লেখা, আর সেটা ঠিক করব আমি, শুধু আমি। আমাকে ছেড়ে দিন, আপনি দয়ালু, আপনার শরীরে ভগবান আছেন। তুই বেশ মজার কথা বলেছ, আমাকে দয়ালু করে, কিন্তু আমার মধ্যে সেই মায়া মমতা নেই। আমার জীবন ব্যতীত সব নিয়ে যান, কিন্তু কিন্তু আমাকে ছেড়ে দিন, দয়া করে বলছে, আমাকে ছেড়ে দিন। বধুর অলঙ্কার ছাড়া যেমন বধূ আকারহীন, তেমনি সম্পদ ছাড়া তুমি অসহায়। তো বেঁচে থেকে কি লাভ? তুমি কি পারবে পুনরায় তোমার সব সম্পদ তৈরি করে নিতে? আমি পারবো। আমাকে আমাকে আপনি মুক্তি দিন, আমি ঠিক পারবো। যদি তুমি পারো প্রতীক, তোমার হাত দুটো আমাকে দিয়ে দাও, দিয়ে দাও আমায়, কারণ এই দুটো হাত দিয়েই তুমি পুনরায় কর্ম নির্বাহ করবে। সুতরাং এই কথা বলে রত্নাকর তাকে হত্যা করল এবং বাসস্থানে প্রবেশ করল। আজ অনেক ভিক্ষা নিয়ে এসছি মাতা। আসুন পিতা, আপনি খাবার পরিবেশন করুন। তুমি এত আয়োজন কিভাবে করলে পুত্র? আয়োজন তো পিতা করতে হয় না, আয়োজন করাতে হয়। আমি সেটাই করেছি। এমনটা যেন না হয় পুত্র, তোমার পাপের বোঝা আমাদেরকে নির্বাহ করতে হচ্ছে। তাহলে এই অন্ন আমরা কেহই স্পর্শ করব না। যদি পাপ করেও আমি আপনাদের মুখে অন্ন তুলে দিতে পারি পিতা, তাহলে এ পাপ পাপ নয়। আপনারা কেউ পাপের ভাগীদার হবেন না।
যদি পাপ করেই থাকি সেটা আমি, আর আর যে পাপ আমার পিতা মাতার ভালোর জন্য হবে সেই পাপ পাপ নয়। পিতা আমার সেবায়ত্ত গ্রহণ করুন। আমি আজ ফিরব একটু কোতোলেকারে। যাবার সময় রত্নাকর একবার নিজ স্ত্রীর দিকে নয়ন মেললেন, তারপর বললেন, আমি আসছি। সে কাঁদো কাঁদো সুরে বলে উঠল একবার, অপেক্ষা করে থাকবো। ঘোড়া চালিয়ে চলে গেল রত্নাকর। ঘন জঙ্গলের কাছে এসে ঘোড়াটিকে তমসা নদীর সামনে ছেড়ে দিল, আর সামনে একটা গাছের উপর আশ্রয় নিল। রাত্রে কখন ঘন কালো রঙের মেঘ করে এসেছে, ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। রত্নাকরের পাশে একটা পাখি এসে বসল। সে তার কণ্ঠে বলল, তবে রে দুষ্ট পাখি, তোর এত বড় আস্পর্ধা, তুই কিনা আমাকে রামের নাম উচ্চারিত করতে বলিস? যার হাত দিয়ে মৃত্যু হয় সে কখনো বলবে না রামের নাম। মরা আগে চলে আসবে। দূর হয়ে যা, দূর হয়ে যা আমি বলছি। পাখিটি উড়ে গেল। না জানি কোনো সন্দেশ নিয়ে এসেছিল, হয়তো দেবতাদের গুপ্তচর হিসাবে। কিন্তু তা নয়, দেবরাজ ইন্দ্র এসেছিলেন পক্ষী হয়ে। সে এইবার বার্তা পৌঁছে দেবে স্বয়ং দেবী সরস্বতীর কাছে। মাতা, আমি ব্যর্থ, আর ব্যর্থ প্রচেষ্টা করা হচ্ছে। এটি কিরূপে সম্ভব? একটা হত্যাকারী কখনোই দেবতার শরণাপন্ন হবে না। দেবরাজ ইন্দ্র, আপনি বিচলিত হবেন না। সেটির ব্যবস্থা আমি করে রেখেছি। কাল সকাল থেকেই নতুন সূর্য উদয় হবে, ভরে যাবে নতুন ধর্মের নয়ন তারা, হাসবে নতুন ব্যবস্থা। মাতা কৌশল্যার ঘরে আলো করে আসছেন এক অবতার, যে সৃষ্টিকে নতুন ধর্মজ্ঞানে প্রতিষ্ঠা করবে। আর এই রত্নাকর হবে তার একমাত্র লিখন। সেদিন রাত্রে রত্নাকর স্বপ্ন দেখলেন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে, নম্র দৃষ্টিতে নারায়ণ সামনে এসে দাঁড়িয়েছেন। রত্নাকর, তোমার হাত দিয়ে অনেক দুর্বল মানুষের হত্যা হয়েছে। তুমি এই পাপের বোঝা কার উপর দিতে চাও? কে বহন করবে তোমার এই পাপের বোঝা? মৌন হয়ে যান প্রভু, মৌন হয়ে যান। অযথা আমায় বিরক্ত করবেন না। আমি এখন বিশ্রামরত। এটা ভালো হবে যে আপনি প্রাতকালে সাক্ষাৎ করুন। সেদিন রাত্রে নারায়ণের স্বপ্ন দেখলেন রত্নাকরের স্ত্রীও। চোখে তার করুণ দৃষ্টি। আমার স্বামী তো সংসারের সব দায়িত্ব পালন করেছেন। হে পালনকর্তা, তবে তবে কেন সংসার থেকে সরিয়ে নিতে চান আপনি প্রভু? তুমি এই জগতের প্রথম স্ত্রী, যে সাক্ষী থাকবে যে তার স্বামীর হাত ধরে নবযুগের সূচনা হবে। দেবী, তুমি যোগমায়ার আরাধনা করো। তোমার স্মরণে দেবী লক্ষ্মী সীতা রূপে এই মর্তলোকে ভূমিষ্ঠ হবেন। পরদিন প্রাতঃকালে রত্নাকর তার ঢাল অস্ত্রের শান দিতে লাগলো। হঠাৎ করে কারোর আশার আওয়াজে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। দুজন সাধু পথ চলছিল। তাদেরকে দেখেই হুঙ্কার করে রত্নাকর চিৎকার করে উঠল, আরে রে রে, যা ধন সম্পদ আছে দিয়ে দাও। ও সাধু ব্রাহ্মণ, আহা হা হা, সামান্য ধন সম্পদ মিলিবে বই কি, তাহাই ঠিক। এতে আমার সন্তানের হয়ে যাবে, দেরি করো না প্রতীক। এই রত্নাকর, তুমি কি ক্ষুদ্র দানটুকু তোমার সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই নিচ্ছ? তর্কের মাধ্যমে আমাকে বিভ্রান্তে আনার চেষ্টা করো না। এটা গোটা সাম্রাজ্য জানে রত্নাকর কে এবং কেন। তা বেশ, কিন্তু কোনো কিন্তু নয়। ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও। রত্নাকরের সঙ্গে
এ পথে যারই একবার দেখা হয় তাকে আর প্রাণ নিয়ে ফিরতে হয় না। ওই দুই ব্রাহ্মণ ঋষির মধ্যে ঋষি অত্রি রত্নাকর দস্যুকে বললেন, শোনো দস্যু, আমাদের হত্যা করার আগে তোমাকে আমার একটা কথা শুনতে হবেই। দেখো, আমরা তীর্থযাত্রী, আমাদের কাছে যৎ সামান্যই ধন সম্পদ আছে। এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন? রত্নাকর অবজ্ঞা ভরে বললেন, দেখুন, আমি পাপকে মোটেও ভয় করি না। তার কারণ এই বৃত্তি পালন করেই আমি আমার সংসার প্রতিপালিত করি। কেবলমাত্র আমার নিজের জন্য এই কাজ করি না। ঋষি অত্রি বললেন, তাহলে কার জন্য তুমি এই পথ বেছে নিয়েছো? দস্যু বললেন, আমি পথিকদের হত্যা করে যে ধন সম্পদ লুট করি তা দিয়ে আমি আমার পিতা, মাতা, স্ত্রী, পুত্রের ভরণ পোষণ করি। অতএব তারাও এই পাপের দায় বহন করবে নিশ্চয়ই। ঋষি অত্রি বললেন, না রত্নাকর, না, তুমি ভুল করছো। এই পাপের দায় একান্ত তোমাকেই বহন করতে হবে। তোমার সংসারের আর কোনো সদস্য এই পাপের দায় বহন করবেন না। তুমি সামান্য সাধু হয়ে আমাকে জ্ঞান দিতে এসছো? দস্যু এর প্রতিবাদ করলে ঋষি অত্রি বললেন, ঠিক আছে, তুমি আমাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতা, মাতা ও স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করো যে তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কি? দস্যু রত্নাকর পড়লেন মহা সমস্যায়। দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান, তাই জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উকিঝুঁকি মারছিল। গত রাত্রে তিনি নারায়ণের স্বপ্ন দেখেছিলেন। তিনি গভীর চিন্তায় পড়লেন। এরপর তিনি, হ্যাঁ, তবে তাই হোক। আমি যতক্ষণ না আসছি তোমরা এই গাছের এখানেই বাঁধনে থাকো। ওই দুজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন। প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আমি দস্যুবৃত্তির দ্বারা আপনাদের ভরণ পোষণ নির্বহন করেছি, তাই দস্যুবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো? ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন, দেখো পুত্র, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য। আমার পুত্র হিসাবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয়, কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছ তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত চিত্তে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীও তার পিতার মতেই সায় দিলেন। এরপর রত্নাকরের মা পুত্রকে একই কথা বললেন। তারাও জানালেন যে তারা কেউই তার এই পাপের দায় বহন করতে পারবে না। তোমার পুত্রের কাছে তুমি পাপের বোঝা চাপিয়ে দিচ্ছ একটা শিশুর উপর। না না, এ হতে পারে না। আমি আমার সন্তানকে কখনোই পাপের বোঝার মধ্যে রাখবো না। না, এমনিতেও না পিতা, আমি আপনার পাপের বোঝা বহন করতে কখনোই পারবো না। তাহলে তাহলে আমি যে পরিবারের জন্য কাজ করেছি, কেউ আমায় ভালোবাসে না। এই গোটা সংসারে আমি একা। দস্যু রত্নাকরের অন্তর্দৃষ্টি লাভ হলো। তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দায় একান্তই তার। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না।
ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর। আবার সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে ওই দুই ঋষি গাছের সঙ্গে বাঁধা আছে। তিনি ওই দুজন ঋষির বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে পাপ মুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন। আপনি কে প্রভু? আমি কেন আপনাকে চিনতে পারছি না? রত্নাকর, তুমি একজন ব্রাহ্মণ সন্তান, অনেক সাধনার ফল তুমি, দেবতার আশীর্বাদ তুমি। চেতনা দিন প্রভু, আমায় আমায় শক্তি দিন প্রভু, আমায় জ্ঞান আর স্মরণ করিয়ে দিন। বেশ, তবে তাই হোক। তোমার মধ্যে জ্ঞানের উদয় হোক। দেবী সরস্বতীর আশীর্বাদ তোমাকে দিব্য জ্ঞানে প্রসারিত করুক। আমি প্রার্থনা করি দেবী সরস্বতীকে, হে মাতা, আপনি সন্নিকটে আসুন। এইবার ঋষি দুজনের মধ্যে একজন নারদ মুনি নিজের বেশে আসলেন। মুহূর্তের মধ্যে আকাশ ঘরণ করে পুষ্পবৃষ্টি সহিত দেবী সরস্বতী আবির্ভূত হলেন। তারপর, রত্নাকর, যে সৃষ্টি তুমি কলমে ধরতে চলেছ, মনে রেখো এটির জন্য তুমি আদি কাব্য কবি নামে খ্যাত হবে। সৃষ্টির এই ধারাকে ত্রেতা যুগ বলে চিনবে মানুষ। যুগ কাল ধরে নানান লেখক তোমার লেখা কাহিনী ধরে এগিয়ে আসবে। শুরু হবে সাহিত্য চর্চা এবং পাঠের যুগ। প্রণাম মাতা। দেবী সরস্বতী বিদায় নিলেন। এইবার নারদ মুনি বলে উঠলেন, নারায়ণ নারায়ণ, তুমি রাম নাম জপ করো। তোমার সারা শরীর থেকে যখন রামধ্বনি বাহিরে প্রকোপ ফেলবে, তখনই শুরু হবে রামায়ণের যাত্রা। কিন্তু দেবর্ষি, আমি এই হাতে কত খুন করেছি কত পাপ। এই মুখ দিয়ে আমি কটূক্তির কথা বলেছি, এই শ্রবণ ইন্দ্রিয় দিয়ে পাপের কথা শুনেছি। আমি কি করে এই রাম নাম উচ্চারিত করব? রাম নামের থেকে মরা চলে আসছে। ঋষি অত্রি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পাপ মুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রাম নাম জপ করলেই। এইবার দেব ঋষি নারদ রত্নাকরকে রাম নাম জপ করার কৌশল বলে দিয়ে বিদায় নিলেন। যদি তোমার মুখমণ্ডল হইতে রামের বিপরীত অর্থ মরা বহিঃপ্রকাশ হয়, তাতে তুমি থেমে যেও না যেন। বিদায় নিলেন দেবর্ষি নারদ। এবার ঋষি অত্রির কাছ থেকে রাম নাম মহামন্ত্র লাভ করে রত্নাকর বসলেন রাম নাম মহামন্ত্র জপ করতে। তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। কিভাবে তার আত্মশুদ্ধি হবে, এই তার একমাত্র চিন্তা। মরা 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 মরা। একটি বৃক্ষের নিচে একাসনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করে চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ক্ষুধা তৃষ্ণা ভুলে এক মনে রাম নাম মহামন্ত্র জপ করে চলেছিলেন। এভাবে জপ করতে করতে তার চারপাশে নানা আগাছা গজিয়ে উঠল। তার সারা শরীর ঢেকে গেল বল্মি বা উইপোকায়। বল্মিকে তার দেহ ঢেকে গিয়েছিল বলেই তার নাম হয়েছিল বাল্মীকি। রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসাবে বরণীয় হলেন। বল্মীকের মতোই ঝরে পড়ে গেল তার দস্যুবৃত্তির নৃশংসতা। তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ।
এবার তিনি হলেন আশ্রমবাসী। দ্বীপ্রহরে বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন। সঙ্গে চললেন গুরুর বলকল হাতে শিষ্য ভরদ্বাজ। বাল্মীকির মন প্রাণ জুড়ে আছে কেবলমাত্র রামের কথা। ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছেন নদীর দিকে, তখন একজোড়া ক্রৌঞ্চ মানে বক গাছের শাখায় মনের আনন্দে মিঠুনে ব্যস্ত ছিল। জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই ক্রৌঞ্চকে দেখতে পেল। সে তীর ছুঁড়ে ওই ক্রৌঞ্চকে বধ করল। প্রচণ্ড যন্ত্রণায় ক্রৌঞ্চ মাটিতে পড়ে কাতরাতে লাগলো। ক্রৌঞ্চি এই করুণ দৃশ্য দেখে বিরহে কাতর হয়ে চিৎকার করতে লাগলো। এই করুণ দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ তেমনি করুণার উদয় হলো। সেই মুহূর্তে শোকার্ত ক্রৌঞ্চির বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজান্তে বেরিয়ে এলো এক ছন্দময় কবিতা। মা নিশা প্রতিষ্ঠা তম গম শাশ্বতী সমা যত ত্রঞ্চ মিথুনাদে কামবোধি কামমোহিত। অর্থাৎ হে নিষাদ মানে ব্যাধ, ক্রৌঞ্চের মিথুনের সময় তুমি তাকে বধ করে যে জঘন্য কাজ করলে, তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবে। বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হলেন। কিভাবে তিনি এই ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করলেন? ভরদ্বাজ বললেন, গুরুদেব, আপনি শোকাহিত এই বাক্য উচ্চারিত করলেন। শোনো ভরদ্বাজ, আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো তা শোক থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে। মহামুনি বাল্মীকির মুখ থেকে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো সেটি আজ শ্লোক। রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃত ছিল বলে বাল্মীকিকে বলা হয় আদি কবি। শিষ্য ভরদ্বাজের সঙ্গে আলোচনার সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে মহামুনি, তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমার ইচ্ছায় সম্পন্ন হয়েছে। দেবার্ষি নারদের কাছে তুমি রামের ঘটনা সব শুনেছ। আমার ইচ্ছে তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো। শুরু হলো রাম কাহিনী, হয়ে উঠল রামায়ণ। ঘটতে লাগলো মর্ত্যলোকে রামায়ণ কাহিনী। রাম ও তার 3 ভাই। দাদা, ওই সোজা পথে তারকা রাক্ষসী আছে, আমরা এই বাঁকা পথ অনুসরণ করতে পারি। না, আমরা সোজা পথেই যাব। একটা বড় কাহিনী, দেবী সীতা এবং লঙ্কাধিপতি রাবণের কথা। ওই স্বয়ম্বরে আমি সীতাকে জয় করব, শুধুমাত্র আমি। হে মহাদেব, যদি এই তীর্থনও কেউ জিততে পারে, সে যেন অবশ্যই অযোধ্যা নরেশ রাম হন। আমি তাকে আমার মনের অন্তরালে মাল্যদান করে দিয়েছি। চারিদিকেই শুধু সীতারাম ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। তমসা নদীর তীরে জল আছড়ে পড়ছে। কুটিরে বসে এতক্ষণ লব কুশকে পুরো বর্ণনা বিস্তারিত করছিলেন বাল্মীকি মুনি। শুনছিলেন আজকের গল্প
রত্নাকর দস্যুর গল্প। কিভাবে তিনি বাল্মীকি মুনি হয়ে উঠলেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছে ঐতিহাসিক গল্প পাল যুগ নিয়ে, মৌনীলতার কাহিনী। তাই শুনতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।